আজকে আমি মাইনক্রাফটে 30 দিন রোজা রাখতে চলেছি। এই চ্যালেঞ্জটা অনেকটা হার্ড। নিয়ম হলো আমরা দিনে খেতে পারবো না, কিন্তু রাত ওর সাথে সাথে আমরা খেতে পারবো, একদম সাধারণ রোজার মতো। চলো ভিডিওটা শুরু করা যাক। তার আগে বলি, আজকে 10 দিন সার্ভ করে 20 দিন পরে করবো, তিনটা সিরিজে এটা শেষ করবো। আর আজকের গোল থাকবে একটা ঘর বানানো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। লেটস বিগিন। তো প্রথমে কিছু উড কেটে নেব। উড চপ করার পর প্রথমে উডটা কেটে নিই। তারপর এগুলো দিয়ে আমরা বানাবো অনেকগুলো প্ল্যাঙ্কস। সবগুলো প্ল্যাঙ্কস বানিয়ে নেব, 32টা হয়েছে। এখন এগুলো দিয়ে বানাবো একটা ক্রাফটিং টেবিল বানাবো। একটাই বানাবো কারণ একটাই লাগে। এখন কিছু স্টিকও বানিয়ে নেব। ওই ভাই 12টা স্টিক বানিয়ে নিলাম। এখন এগুলো রেখে উডেন টুলস যেমন পিক্যাক্স এবং এক্সট্রা বানিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। তারপর আমরা স্টোনের বানিয়ে নেব। এটা ভেঙে নিই। তারপর আমাদের কিছু শিপ মারতে হবে। কিছু শিপ মেরে ফেলি আমরা। ওই শিপ মেরে নিয়েছি। তো দেখো আরও একটা শিপ আমাদের মারতে হবে, আরও একটা না দুটো। স্টোন কালেক্ট করে নিই কিছু, পরে গেছি যেহেতু স্টোনটা কালেক্ট করে নেই। স্টোন কালেক্ট করতে হবে, বেশ কিছু লাগবে, অনেকগুলোই লাগবে। 20-25টা হলেই হয়ে যাবে। স্টোনের স্টোর্স বানাবো। তো বেশ কিছু স্টোন কালেক্ট করার পর এখন আমরা আবার ভিলেজের সন্ধানে বের হয়েছি। তো একটা ভিলেজও পেয়ে গেছি, বলতে বলতে ভিলেজ পেয়ে গেছি। সামনে একটা ভিলেজ আছে, ভিলেজটা লুট করব। তার আগে আমরা কিছু স্টোনের টুলস বানিয়ে নেব। তো স্টোনের টুলস বানাবো, যেমন পিক্যাক্স বানাবো একটা, প্রথমেই একটা পিক্যাক্স বানাবো। আর বানাবো একটা স্টোনের এক্স। আর বানাবো একটা শর্ট বানাবো। হ্যাঁ, শর্টটা হয়ে গেলেই হয়ে যাবে। শর্টটাও বানিয়ে নিয়েছি। তো এখন এটা করে আমরা এখন ভিলেজটা লুট করবো। তার আগে একটা আয়রন গোলামকে দেখেছি, এটাকে আমাদের মারতে হবে। তো চলো এটাকে মারা যাক, আয়রন গোলামটাকে মারা যাক। তো দেখো এটাকে আমরা এখন মারছি। এটা কতগুলো আয়রন দেবে? 3টে থেকে 5টা আয়রন দেয়, 4টাও দেয় মাঝে মধ্যে। দেখা যাক কতগুলো আয়রন আমরা একে মেরে পাই। মারা হয়ে গেছে, 3টা আয়রন দিয়েছি জানি। তো এখন একটা ঘর দেখেছি, কোনো ঘর নেই ভাই, লুট করা কোনো ঘর নেই। একটা ঘরই আছে এই ভিলেজে, কত গরিব ভিলেজ ভাই। তো এখানে একটু চেষ্টা আছে, আর কোনো ঘরে চেষ্টা নেই ভাই। খাবার আছে কিন্তু খেতে পারবো না, একদম সন্ধ্যা বা রাত হলে খেতে পারবো। তো এগুলো এখন নিয়ে নেই। আর এখানে না আমি আমার সব জিনিসপত্রগুলো রাখবো, কারণ আমি এখনও আমার ঘর বানাইনি। আর আমরা এখানে আজকে 10 দিন সার্ভাইভ করবো, 30 দিন না। আর আজকে 10 দিন আমার গোল থাকবে একটা ঘর বানানো, একটা সুন্দর একটা ঘর বানানো আমার গোল থাকবে। এই ঘরে আমার সব কিছু রেখে দিলাম, সরঞ্জাম, ফার্নেস থেকে শুরু করে সব। এখন আমরা খাবারগুলো রান্না করবো যাতে রাত হলে খেতে পারি। আর আয়রনগুলো দিয়ে একটা বাকেট বানিয়ে নিই। এটা কাজ একটু পরে আছে, তোমরা বুঝতে পারবে কেন বাকেটটা বানালাম। ফাইনাল এখন রাত হয়ে গেছে। এখন আমরা খাবার খেয়ে ঘুমিয়ে পড়বো। প্রথমে দেখি রাত হয়েছে কি না। দেখো রাত হয়েছে কি না কীভাবে বোঝা যাবে, এখানে ঘুমাতে পারলেই রাত হয়ে গেছে। রাত হয়ে গেছে, লিভ বেট করে এখন খাবার খেতে হবে। খাবারটা খেয়ে নিই, পরে ফুল হেলথ করে নিব। ফুল হেলথ হয়ে গেছে, এখন আমরা ঘুমিয়ে নেব। হ্যাঁ হয়ে গেছে, এখন আমরা ঘুমাবো। তো ডে 1 এভাবেই চলে গেল। তো ডে 1 শেষ আজকের মতো। তো এখন আমরা আর কাজ করবো। এখন আমরা আমাদের ঘর বানানোর রিসোর্সগুলো জোগাড় করতে শুরু করব। প্রথমে আমরা কিছু কবস্টোন মাইন করে নেব। কবস্টোন মাইন করে নিই কিছু, বেশ কিছু কবস্টোন লাগবে, অনেক কবস্টোন লাগবে একটা ঘর বানানোর জন্য, অনেক করে কবস্টোন লাগবে। তো বেশ কিছু কবস্টোন মাইন করার পর এখন আমরা কিছু উড কালেক্ট করছি। তো বেশ কিছু উডও মাইন করা হয়ে গেল। তখন আমরা একটা ঘর বানাবো। তার আগে দেখো আমি কতগুলো জিনিস কালেক্ট করেছি। তার আগে দেখো ভাই কতগুলো, দেখো কতগুলো, অনেকক্ষণ লেগেছে, 2 ঘন্টা লেগেছে। আর এর মধ্যে 5 দিন কিন্তু শেষ, 5 দিন পর্যন্ত আমি এসবই করলাম, 5টা ডে শেষ। আর এখন এই আয়রনগুলো আমি স্মেল করতে দিয়ে দিই। আর এগুলো আমি ভেঙে নিয়ে আমার যেখানে বেস বানাবো সেখানে নিয়ে যাই, যেখানে ঘরটা বানাবো সব ভেঙে নিয়ে যাবো ভাই, এটা ভেঙে নিয়ে যাবো। তো চলো তোমাদের দেখায় আমি আমার ঘরটা কোথায় বানাবো, বেডটাও নিয়ে যাই। কোথায় বানাবো তোমরা দেখলে অবাক হয়ে যাবে, অনেক সুন্দর একটা জায়গা ওটা। আর আস্তে আস্তে প্রায় রাত হয়ে গেছে, ব্রিজের কাছে এটা। আর দেখো এখান থেকে আমি গাছও কেটেছিলাম। আর রাত হয়ে গেছে, তো প্রথমে আমরা দেখি রাত হয়েছে কিনা, পরীক্ষা করে দেখে নিই। এখনও তো হয়নি, দেখো এখন মনে হয়ে গেছে। দেখো এখন হয়ে গেছে, তাড়াতাড়ি উঠো, তাড়াতাড়ি খাবার খেতে হবে। খাবার খেয়ে নিই। খাবারটা খেয়ে নেওয়ার সাথে সাথে আমরা ঘুমিয়ে পড়বো, তারপর আমরা ঘর বানানো শুরু করবো। তো দেখো এখন আমরা ঘুমিয়ে পড়বো। তো আমাদের ডে 6ও এখানে শেষ। তো সকালে উঠলে ডে 7 শুরু হয়ে যাবে। তো
ডে 7 শুরু হয়ে গেছে। এখন আমরা ঘর বানানো শুরু করবো। 4 দিনের মধ্যে আমাদের ঘরটা কমপ্লিট করতে হবে। তো এটা আমরা ওইদিকে রেখে দিই আর ঘর বানানো শুরু করি। চলো এখন প্রথমে এদিকে আমরা 4টা ব্লক করে হাই করব, 4 ব্লক হাই। আর এদিকে 5 ব্লক পর পর আমরা একটা করে 5 ব্লকের গ্যাপ রেখে তারপর আমরা ঘরটা বানাবো। তোমরা দেখলে বুঝতে পারবে। প্রথমে আমরা এখানে রেখে নিই আর ওয়াটার বাকেটে রাখলাম, যাতে উপরে যাওয়ার পর আমরা ওয়াটার বাকেট এমএলডি করতে পারি। 4 ব্লক পর পর না, আমরা এখানে প্রথমে 8 ব্লক নিয়ে নিচ্ছি। দেখো 8 ব্লক নিয়ে নিলাম এখানে, 8 ব্লক পর। আর এটা হলো সেকেন্ড না থার্ড প্লেয়ার, এখানে আরেকটা প্লেয়ার হবে মাঝখানে। সবগুলো প্লেয়ার আমি বসিয়ে তোমার সাথে দেখা করছি। তো সবগুলো প্লেয়ার বসানো হয়ে গেছে। এখন দেখো এটা একটার সাথে আরেকটা জয়েন করে দিতে হবে। তো এই যে এইভাবে একটার সাথে আরেকটা জয়েন করে দিতে হবে। তো সবগুলো জয়েন করে দিই আমি আগে। তো দেখো সবগুলো জয়েন করা হয়ে গেছে। আর ডে 8 কিন্তু হয়ে গেছে। ডে 8 হয়ে যাওয়ায় এখন আর বেশি সময় বাকি নেই, আমার তো 3 দিনে আছে। আর এখন এই জায়গায় আমাদের ঘুরতে হবে। এই জায়গাটা খুঁজতে তোমার দেখাই কীভাবে করতে হবে। এবারে 4 ব্লক করে মানে ওয়ালের জায়গা রেখে আমাদের বাকিটা খুঁজতে হবে। যেমন খুঁজে নিচ্ছি, এই জায়গাটা মাইন করে নিলাম। এখন পুরো জায়গাটা এমন করে মাইন করতে হবে। তো পুরোটা করে ফেলি। আর রাত হয়ে গেছে, তোমাদের আমি বাকিটা পরে দেখার আগে ঘুমিয়ে নেই। তো ঘুমানো শেষ, এখন ডে 9 আর 2 দিন আছে। এর মধ্যে ঘরটা কমপ্লিট করতে হবে। আর এখন আমরা ফ্লোরই করতে পারিনি, কীভাবে করবো তাড়াতাড়ি। তো চলো এখানে প্রথমে এই কবস্টোনগুলো রেখে দিই। কবস্টোনগুলো পুরো সব জায়গায়, যে কোনো জায়গায় গর্ত করেছি না, সব জায়গায় রাখতে হবে। তাহলে এটা হবে আমাদের ফ্লোর। যেমন এখানে আমাদের পুরোটা গর্ত ভরতে হবে। গর্তটা ভরলাম, এভাবে সবগুলো আমার ভরতে হবে। তো ভরে ফেলি। এবার দেখো এখানে আমার মাঝখানে তাই প্লেন্স দিয়ে দিয়েছি। আর এখানে আমাদের ঘরে যে একটা লুপ, সেটা এখানে এসে পড়েছে। আর ভাই বৃষ্টি শুরু হয়ে গেছে, বাকিটা তোমাদের দেখা পাবো না, ভিডিওটা লো কোয়ালিটি হয়ে যাবে। তাই আমি বাকিটা অফ ক্যামেরা করে ফেলছি। আর কাজ করতে করতে ভাই দেখো রাত হয়ে গেছে। তো খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। আর ঘুমানোর পর তো বৃষ্টি চলে যাবে, তখন তোমাদের আমার ঘরের লুকটা দেখাবো। আর অল্প কিছু কাজ বাকি রয়েছে। আর আজকে লাস্ট ডে আছে বাকি। লাস্ট ডেতে আমাদের সব কাজ পুরো কমপ্লিট করতে হবে, নাহলে আর সময় পাওয়া যাবে না। আর দেখো এই যে কিন্তু আমি গর্ত করেছি বেলকনি বানানোর জন্য। বেলকনিটা আমরা এদিক দিয়ে দিব। বেলকনি দিব আমরা এই স্টোন ব্রিক দিয়ে। আর এই জায়গাটা আমরা কমপ্লিট করে দিলাম। তো আমরা বেশ কিছু স্টোন বানিয়ে ফেলেছি কবরস্টোন স্মেল্ট করে। এখন এগুলো দিয়ে আমরা স্টোন ব্রিক বানাবো, স্টোন ব্রিক। তো দেখো কতগুলো হয়, 36টা হবে। হ্যাঁ, 4 নং 36টা হলো। 36টা আমরা এখানে বসে দেবো। তো এগুলো প্লেস করে দিয়ে আসি। তো এগুলো এখন প্লেস করে দিয়ে আসতে হবে এখানে। পুরো প্লেস করতে হবে, কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, আমার কেটে দিতে হবে অনেক। আমার রেকর্ডিং 3 ঘন্টা হয়ে গেছে। আর দেখো ব্যালকনিটাও আমার এখানে হয়ে গেছে। আর দেখো এখানে এগুলো ব্যালকনিটা আমরা ফেন্স দিয়ে আটকে দিই। ব্যালকনিটা আমরা ডিজাইন করেছি, এটা আমরা ইউটিউব থেকে দেখেছিলাম। ঘরটা আমি নিজে থেকে বানিয়েছি। ব্যালকনিটা আমি একটু নিজের মতো কাস্টমাইজ করবো, আর একটু ওটা অফ ক্যামেরা করে ফেলবো। তার আগে ছাদটা দিয়ে দিই আমরা এখানে। ছাদটা দিতে হবে এভাবে, ফুল ছাদটা কমপ্লিট করে দিই। এখন ছাদটাতে পরে গ্লাসটাও এখানে লাগিয়ে দিই সবগুলো জায়গায়। এখানেও গ্লাস লাগিয়ে দিই। অনেকগুলো গ্লাস বানিয়ে ফেলছি ভাই, সবগুলো গ্লাস বানিয়ে ফেলছি। তো অনেক ফুল হয়ে গেছে। তো এখন এই দেখো আমার ঘরটা কমপ্লিট হয়ে গেছে। তোমার রুম টুরটা দেই। দেখো প্রথমে আমার এই ঘরটা, এখানে একটা ঘর। এখানে কি করব এখন ঠিক নেই। আর যে এই পাশের ঘরটা হবে আমাদের বেডরুম। হ্যাঁ, এখানে আমরা থাকবো, ঘুমাবো। আর এই পাশের রুমটা হবে আমাদের চেস্ট রুম, স্টোরেজ রুম। আর এই পাশের রুমটা হবে ক্রাফটিং প্লাস কিচেন রুম। এখানে আমরা ক্রাফটিং করবো আর এরকম ফার্নিচার রান্নাবাড়া করবো। আর এটা হলো আমার, এটা আটকে দিই প্রথমে। এটা হলো আমার ব্যালকনি, এদিকে একটা এদিকে একটা, দুটো ব্যালকনি। আর উপরে আমার দুটো ল্যান্টার্ন। আর এটা আমার ঢোকার জায়গা। তো এই হচ্ছে আমার ঘর। তো ঘরটা ভালো লাগলে লাইক করে দেবো। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।